ভারত আসলে বাংলাদেশের কাছ থেকে কি চায় সেটা কিন্তু স্পষ্ট হয়নি। যেমন খেয়াল করবেন, আজকে একটা শিরোনাম বলি, সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর। আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে কি বলতে চাচ্ছে। ওই যে 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূস যে কথা বলেছেন, সেটাকে চিকেন নেক, 7 সিস্টার্স, এই কথাগুলি ভারত খুব সেন্সিটিভ। এইটা শুনলেই মনে হয় যেন ভারত বোধহয় হাতছাড়া হয়ে গেল। ওই তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্য বোধহয় আলাদা রাষ্ট্র হয়ে গেল, চীন দখল করে নিল, এই ধরনের একটা তাদের মনোভাব। কিন্তু ডক্টর ইউনূস কি কারণে চীনে এই কথা বলেছেন, কি বলেছেন, পরিষ্কার করেছেন। যাই হোক, আজকে এই বৈঠকের পর বিক্রম মিশ্রি, ভারতের পররাষ্ট্র সচিব, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ভারতের পয়েন্ট থেকে যে সেই বৈঠকে, সাইডলাইনের ওই বৈঠকে, যেখানে যেই বৈঠকটা 40 মিনিট হয়েছে, সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী কি বলছে, কিন্তু সেই বলার মধ্যেও অস্পষ্টতা দেখেন। তারা কিন্তু পরিষ্কার করে কিছু বলছে না, কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, এটা তো বাংলাদেশ বুঝবে। তোমাদের যদি স্পেসিফিক কোনো পয়েন্ট থেকে নিয়ে আসো, সেটা নিয়ে আলোচনা হবে, সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা নিয়ে আলোচনা হইতে পারে। খবরে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। পয়েন্টগুলি দেখো কি কি বক্তব্য। নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে। হাই রে, এই কথাগুলি গত 15 বছরের একবার যদি শেখ হাসিনার আমলে উচ্চারণ করতো, তাহলে তো আজকের এই পরিণতি হইতে হয় না। শেখ হাসিনাকে পালায় দিল্লিতে যাইতে হয় না, আর দিল্লিরও এরকম তাকে লুকায় রাখতে হয় না। এইটা, এর দায় কি ভারতের নেই? দেখেন যে ভবিষ্যতে কি রকম বাংলাদেশ দেখতে চাই, আমরাও তো দেখতে চাই অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল দেখতে চাই, যেখানে নির্বাচনের একটা ভূমিকা আছে। ভালো নির্বাচন হলে একটা ভালো স্থিতিশীল সরকার হবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে। এইটা এখন বুঝতেছেন উনি। এখন যেহেতু হাসিনা নাই, এখন সব চাইতেছে যাতে এই ফাঁকে দিয়ে আওয়ামী লীগ ঢুকতে পারে। শুক্রবার দুপুরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ইউনূস মোদীর বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন, এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ভালো। ভারতের পররাষ্ট্র সচিব বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এইটা উনি 15 বছরে একবারও এই তথ্য উচ্চারণ করেননি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলাই সর্বোত্তম। বিক্রম মিশ্রি বলেন, সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ, বিশেষ করে রাতে সীমান্ত অতিক্রম ঠেকানো, সীমান্ত নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রয়োজন, কিন্তু তুমি কি গুলি করবা তাই বলে? আটক করো। কে না চায় সীমান্তের নিরাপত্তা? সেটা বাংলাদেশও চায়, তারাও চায়। এই জিনিসটা তারা উল্লেখ করতেছে না। ভাই, সব কড়াকড়ি করো, কিন্তু যে আগ্নেয়াস্ত্র বহন করতেছে না, শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশের কারণে গুলি চলতে পারে না। ভারতের কেউ কি কখনো আসে না তো বাংলাদেশের পক্ষ থেকে যে বিজিবি, তারা গুলি করবে? এটা কি আমরাও চাইবো? আমরাও তো সেটা চাইবো না। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পর্যালোচনা এবং এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করতে পারেন বলেও উল্লেখ করেছেন তিনি। গুড, ভালো, সমস্যা নেই তো, কিন্তু সম্পর্কটা তো একতরফা যাতে না হয়। ভারতের প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের সব বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয়ভাবে সমাধান অব্যাহত থাকবে।
আর এটা হবে দুই দেশের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে। বিক্রম মিস্ত্রি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেছেন। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সদস্যদের উপর সংঘটিত নৃশংসতার সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে বলেও আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই রে, তুমি তোমার নিজের দেশের কথা আর বললো না যে ওখানে খুব সুখে শান্তিতে আছে মুসলমানরা, না? এই যে আইন পাশ করালে ওয়াকফ, সেখানে এই পার্লামেন্টে চিৎকার করেনি মুসলিম প্রতিনিধি? সে কান্না করেনি? কান্না করছে তো। যে মুসলমানদের যে দান করা ওয়াকফ স্টেটগুলির উপরে ভারতের সরকার তার কর্তৃত্ব নিয়ে নিল, তাহলে মুসলমানদের অধিকার থাকলো? এইগুলোই মানে হয় না। ঠিক একই ধরনের আইন করুক বাংলাদেশে, তখন বলবে যে সর্বনাশ, গেল গেল। নরেন্দ্র মোদী বিমস্টেক সভাপতিত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। সব ঠিক থাকলো, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে অধ্যাপক ইউনূসের অনুরোধ করেছেন কিনা বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনার যে বিষয়টি আর বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে সে বিষয়ে নিয়ে কথাবার্তা হয়েছিল। আর আমাদের যে মুখপাত্র তিনি এই বিষয়ে আপনাদের অবগত করেছেন। আমাদের কাছে এই বিষয়ে একটি আবেদন এসেছিল, তা নিয়ে আর কিছু বলার এখন সমীচীন হবে না। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দুই নেতার বৈঠকের আলোচনা বিষয়ে জানতে চাইলে তিনি বলছেন, সেখানে যে অবস্থা আর তা নিয়ে দুই নেতার মধ্যে যে কথাবার্তা হয়েছে, আমি আমার বক্তব্যে যেমনটি জানিয়েছি, প্রধানমন্ত্রী বিষয়টি খোলাখুলি সামনে এনেছেন। এই বিষয়ে আমাদের গভীর উদ্বেগ তিনি ব্যক্ত করেছেন। বাকি সমাজে এর প্রভাব তা নিয়ে তিনি অধ্যাপক ইউনূসকে অবগত করেছেন। এই বিষয়ে বাংলাদেশ সরকারের যে দায়িত্ব সেটা তারা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে আলোচনা নিয়ে তিনি বলছেন, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়েও অধ্যাপক ইউনূসকে অবগত করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আমরা একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে পাবো। এই ব্যাপারে নির্বাচনে একটি ভূমিকা আছে, তা সবাই জানেন। তো এইগুলি ভাষা আর কি। আসলে তারা চাইতেছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগ ঢুকতে পারে, আর সংখ্যালঘু ব্যাপারটা হলো চাপের মধ্যে রাখবে তাদের ওই অবস্থান। আর 7 সিস্টার্স নিয়ে, চিকেন নেক নিয়ে ওই অঞ্চলে হাব হবে, চীন না আসুক, এই কথাগুলো মানে যাতে না তোলে, আর শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে যাতে চাপ প্রয়োগ না করে। ভারত সবসময় তার একটা সুবিধাজনক অবস্থানে থাকে। তো এখনো সেই অবস্থান থাকলো এবং সেইভাবেই ব্রিফিং করলো। একবারও কোনো ভারতীয় সাংবাদিক সেখানে প্রশ্ন করলো না, তা 15 বছরে আপনারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এই কথাটা শেখ হাসিনার উপর চাপাননি কেন? আজকে এই পরিস্থিতির জন্য ভারতের দায় কতটুকু? এই প্রশ্নটা করার ভারতীয় কোনো সাংবাদিক, মানে ওখানের এই সাংবাদিক আর ভারত সরকার ওই সব একাকার। ওখানেও বোধহয় ওই ধরনের মানে কি বলে, ওই এমবোর্ডেড জার্নালিজম চলে, যে ওই সরকারি টিমে যারা থাকবে ওরা সরকার টাইপের প্রশ্ন করবে, যাতে এমন কোনো প্রশ্ন করবে না যাতে নরেন্দ্র মোদী বিব্রত হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।